আল্লাহ তাআলা গোত্র ভিত্তিক, এরিয়া ভিত্তিক, শহর ভিত্তিক, রাষ্ট্র ভিত্তিক নবী বানাইছেন। আর আমার আপনার নবী, যেই নবীর আলোচনা আজকে আমরা করব, এই নবীকে আল্লাহ তাআলা কি পাওয়ার দিয়েছেন, কোরআন তার বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহি গায়রুক। চিৎকার মেরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান, আমি আল্লাহ তাআলা নূহকে আমি আল্লাহ তাআলা নবী বানায় পাঠালাম। ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ, আমি আল্লাহ তাআলা নূহকে নবী বানালাম শুধু কওমের জন্য। কওম মানে একটা ইউনিয়নের নাম হলো কওম। কওম মানে হলো একটি গোত্রের নাম হলো কওম। কওম মানে হলো একটি ওয়ার্ড। কওম মানে হলো একটি বেশি কিছু জায়গা নয়, অল্প জায়গাকে আল্লাহ তাআলা কওম বলে ঘোষণা করেছেন। তো নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আমি নূহকে নবী বানালাম, কিন্তু নবীর পাওয়ার কতটুকু? ইলা কওমিহি, শুধু কওমের জন্য। তারপরও নূহ নবীর দায়িত্ব ছিল, কিন্তু দায়িত্বটা কি? ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ, হে নূহ, আমি তোমার নবী বানাইছি। আল্লাহ বলছেন, আমি নূহকে নবী বানালাম ইলা কওমিহি, শুধু কওমের জন্য। তবে ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ, আমি নূহকে বললাম, নূহ তুমি সহ তোমার কওমের ভিতরে যারা আছে সকলেই ইবাদত করবে একজনের। চিৎকার মেরে বলেন উনি কে? আওয়াজ করে বলেন উনি কে? তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ, আমি নূহকে কওমের জন্য নবী বানালাম। নবী বানায় আমি আল্লাহ তাআলা নূহকে আদেশ করলাম, নূহ রে, তুমি সহ যারা আছো সকলে তোমার রব আল্লাহ পাকের গোলামি করবে, সিজদা করবে তোমার রবকে। তারপর আল্লাহ তাআলা বলেন, আরেকজন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আকাহুম হুদান ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ, আমি আল্লাহ তাআলা আদ নামক একটা জাতি আছে, আদ নামক একটা জাতি, আদ। আল্লাহ তাআলা প্রতি নবীকে ভাগ ভাগ করে নবী বানালেন। একজন নবীর কথা বললাম, নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কওমের জন্য নবী বানালেন। কওম মানে একটি এরিয়ার জন্য নবী বানালেন। তারপর আল্লাহ তাআলা দ্বিতীয় আরেক নবীর ব্যাপারে আল্লাহ কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ, আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা হুদ একজন নবী ছিলেন, হুদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। আমি আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে নবী বানালাম। শুধু মাত্র একটা জাতি আছে, যে এই জাতির নাম কোরআন বর্ণনা করতেছে, মানে আদ জাতি। আমি আল্লাহ তাআলা আদ নামক একটা জাতি আছে, ওই জাতির জন্য আমি আল্লাহ তাআলা স্পেশাল করে আমি আল্লাহ হুদকে নবী বানায় সালাত দিয়ে দিলাম। তারপর আল্লাহ তাআলা আরেকটা নবীর ব্যাপারে কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ, আমি আল্লাহ তাআলা শুআইব একজন নবী ছিলেন। শুআইব একজন শুধু নবী ছিলেন না, শুআইব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর ছিলেন। আল্লাহ তাআলা শুআইব নবীরেও আল্লাহ তাআলা নবী বানায় পাঠালেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা ওয়া ইলা মাদিয়ানা আখাহুম হুদান, ওয়া ইলা মাদিয়ানা, আমি আল্লাহ তাআলা মাদাইনের জন্য, আমি আল্লাহ তাআলা মাদাইন শহরের জন্য আমি আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালামকে আমি আল্লাহর পক্ষ থেকে নবী বানায় দিলাম। কিন্তু এবার দেখেন, হযরত নূহ আলাইহিস সালামকে কওমের জন্য নবী বানালেন, হযরত হুদ আলাইহিস সালামকে আদ জাতির জন্য নবী বানালেন, আর হযরত শুআইব আলাইহিস সালামকে শুধু মাদাইন শহরের জন্য নবী বানালেন। অনেক নবীর বর্ণনা দিয়ে পারবো না। এবার দেখেন, আমার আপনার নবীকে আল্লাহ কেমন নবী বানালেন শোনা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতে, আল্লাহ
আমার আপনার নবীকে কেমন নবী বানালেন আল্লাহ তার প্রমাণ তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী হেন আমি আল্লাহ আপনাকে কেমন নবী বানালাম। আমি আপনাকে যখন বর্ণনা করি গো নবী, আমি যখন আপনাকে নবীর তরফ পাওয়ার দেই, আমি যখন আপনাকে নবীর এরিয়া যখন বোঝায় দেই গো নবী, আমি বলি না, আমি আপনাকে বলি নাই যে আপনাকে আমি লন্ডনের জন্য নবী বানালাম। নবী আমি বলি না আপনাকে আমি বাংলাদেশের জন্য নবী বানালাম। আমার প্যারা নবী, আখিরি জমানার নবী, নবী মুহাম্মদ শুনে নাও, আমি আল্লাহ তোমাকে যখন নবীর এরিয়াটা যখন বোঝায় দেই গো নবী, আমি শুধু আপনাকে পৃথিবীর জন্য নবী বানাই নাই, বরং আমি আল্লাহ আসমান সাত জমিন যা কিছু আছে, যত যত আলম আছে, সব আলমের জন্য আমি আল্লাহ আপনাকে স্পেশাল নবী বানায়া দিন। আল্লাহু আকবার বলেন আমরা এই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজা? এবার আসেন, শুধু তাই নয়, আমাদের নবীকে শুধু এত পাওয়ারফুল নবী বানায়া দেয় না, বরং আমার আপনার নবীর ব্যাপারে মুফাসসির কেরাম বলেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এতটা সুন্দর ছিলেন, এতটা সুন্দর ছিলেন। এই ঘটনাটা কেন বলতেছি শুনেন। এক সময় ইউসুফ নবীকে পৃথিবীর সৌন্দর্যের কারণে ইতিহাসে পাওয়া যায়, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মেয়েরা সাক্ষী দেওয়ার পরিবর্তে হাতের আঙ্গুলগুলা কেটে ফেলছে, তারপরও ইউসুফ নবীর সৌন্দর্যের থেকে চেহারা ঘুরাতে পারে না। আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হলো, ইউসুফ নবীর চাইতে কি আমার নবীর সৌন্দর্য কম না বেশি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শোনো দুনিয়াবাসী শুনে নাও, আমার কলিজার টুকরা প্রাণের নবী আমার স্বামী যখন রাত্রে অন্ধকারে অমাবস্যা রাতে আমার খুচরাই কানা মানে আমার ঘরে যখন ঢুকে যাইতো, আমার নবীর চেহারাটা এত সুন্দর ছিল, ঘরের ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে আমার ঘরটা আলোকিত হয়ে যাইতো। শুধু তাই না, সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে তাফসীরের মধ্যে পাওয়া যায় একটি হাদিস আসছে, আবু দাউদ শরীফের একটি হাদিস, সৌন্দর্যের বর্ণনাটা শোনেন। এই কথা বলে আমি আলোচনা ঢুকবো, কেমন সৌন্দর্য নবী ছিলেন। আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, কথা বলেন ঠিক কি না? শুধু এতিমই ছিলেন না, অসহায়, একেবারেই অসহায় ছিলেন। তার মা তাকে আরেকজন মহিলার হাতে তুলে দিলেন, তার সন্তানকে লালন পালনের দায়িত্ব দিলেন। কিন্তু এই পরিস্থিতিতে যখন হালিমাতুস সাদিয়া যখন নবীকে নিয়ে যখন গ্রামে চলে গেলেন, কারণ নবীর জন্ম শহরে, নবীকে নিয়ে গেলেন গ্রামে। কিছুদিন পর, আমার এইদিকে আলোচনার মূর না, বরং সাধারণ করে বুঝাইতেছি আর কি। একদিন হালিমাতুস সাদিয়া একদিন নবীজির গর্ভবতী মা আমেনার কাছে এসে বলতেছে, আমেনা, তোমার সন্তান মুহাম্মদকে যখন আমি নিলাম, যতবার চেহারার দিকে তাকায় আর গ্রামের প্রতিটা শিশু বাচ্চার দিকে তাকায়, কিন্তু তোমার সন্তানের মতো এত সুন্দর চেহারাদারি কোনো মানুষ আমি দেখি না। চিৎকার আল্লাহু আকবার। আমেনা ডাক দিয়া বলেন, হালিমা রে, আমি আল্লাহর কসম করে বলি রে হালিমা, শুনে নাও, তোমার বাড়ি গ্রামে, তুমি গ্রামে আমার সন্তান মুহাম্মদের চাইতে সুন্দর চেহারা কারো দেখো নাই। ওরে হালিমা শুনে নাও, গ্রামের তুলনা শহরের মানুষগুলো একটু সুন্দর বেশি। আল্লাহু আকবার। এমন সময় আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল যা রে জিবরাইল, চলে যা রে জিবরাইল, যা আমার দোস্তর দুই মায়ের আলোচনার ভিতরে জিবরাইল তুমিও হাজির হয়ে যা রে জিবরাইল।
জিব্রাইল আইসা বলে, আমার জিব্রাইলের সালাম নাও, আল্লাহর পক্ষ থেকে তোমরা 2 মাস সালাম গ্রহণ করো। তোমরা আমার পয়গম্বর আল্লাহ তাআলার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্যের ব্যাপারে কথা বলতেছে। শোনো, তোমার বয়স কত? আমেনা তোমার বয়সটা কত হবে রে? হালিমা তোমার বয়সটা কত হবে? শোনো, আমি জিব্রাইলের বয়স কত হবে তোমরা কি জানো? 2 মাকে সামনে রেখে জিব্রাইল প্রশ্ন করতেছেন। জিব্রাইল বলে, মা শুনে নাও, আসমান সৃষ্টির পর থেকে, জমিন সৃষ্টির পর থেকে যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, প্রতি নবীর কাছে আমি জিব্রাইলকে আল্লাহ পাঠাইছেন। ও আমেনা শুনো, আল্লাহর সৃষ্টি থেকে শুরু করে এই ইউসুফ নবী তো সহকারে শুরু করে এই যত মানুষ আমি এই সৃষ্টির পর থেকে যত নবী সহ যত মানুষ আমি দেখেছি, আল্লাহর কসম করে বলি, আমি জিব্রাইল কোনদিন মুহাম্মদের মতো এত সুন্দর চেহারা সন্তান দেখি নাই। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, জিব্রাইল রে, তুমিও তো দেখে নাও, অনুমানে কথা বললা, কারণ আমার পয়গম্বর মুহাম্মদ শুধু নবী নয়, আমার পয়গম্বর মুহাম্মদ শুধুমাত্র নবী বানায় পাঠায় দেই নাই, বরং আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের ব্যাপারে তোমরা কি কথা বলো? কারণ আসমান জমিন সৃষ্টির পর থেকে আর ভবিষ্যতে হবে এমন কোন এত সুন্দর মানুষ আমি আল্লাহ জীবনে বানায়ও নাই। আল্লাহু আকবার। বলেন, এই নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? চিৎকার মেরে বলেন, খুশি না বেজার? আওয়াজ করে বলেন, ওই নবীর নামে যদি কোনো বকাটে কোনো যুবক পৃথিবীর কোনো আনাসে কানাসে নবীকে নিয়ে যদি কটূক্তি করে, বলেন নিজের শরীরের জীবন দিতে রাজি আছে না নাই? সমস্ত রক্তটুকু রাস্তায় দিতে রাজি আছি না নাই? এই যুবক শুধু খালি আজকে নয়, প্রমাণ করে দিয়ে গেছেন সাহাবা কেরাম। শুনেন একটি ঘটনা। কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা নামক একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী কোন এক যুদ্ধের মধ্যে আল্লাহর নবীকে পাহারা দিচ্ছিলেন। এমন সময় যুদ্ধের ক্ষেত্রে নবীর দিকে একটা কাফের তীর মারতে শুরু করলেন। তীর মারলেন। তীর মারার জন্য যখন পজিশন নিলেন, আল্লাহ নবীর সাহাবী কাতাদা ইবনে নুমান তার চোখের মধ্যে পড়ে গেলেন। কাতাদা ইবনে নুমান সামনে যে কাফেরগুলো আছে তাদের কাছ থেকে তরবারগুলো ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে নবীর সামনে গিয়ে, বিশাল বড় দেহ সম্পূর্ণ ছিলেন কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে গিয়ে তার বুকটা টান করে 2টা হাত বাড়ায়া দাঁড়ায় গেলেন। এমন সময় ওই দিক থেকে যখন কাফের যখন তীরটা মারলো রে, আর দেরি করে নাই, কাতাদা ইবনে নুমানের শরীরের মধ্যে লাগে না, বরং এই তীরটা কাতাদা ইবনে নুমানের চোখের মধ্যে লাগে। ডান চোখটা কঞ্জরের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কাতাদা ইবনে নুমান চোখটা যখন নষ্ট হয়ে গেছে রে, কাতাদা ইবনে নুমান চিৎকার মেরে ডাক দিয়ে বলে, ও কাফেরেরা রে, শুন রে, কাফেরেরা শুনে নাও, আমি কাতাদার যতটা বডি আছে আমার শরীরের প্রতিটা ইঞ্চির মধ্যে তোরা তীর বসায়া দে, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমার কলিজার টুকরা নবীর শরীরে একটা তীর তোরা মারবে না। আল্লাহু আকবার। নবীকে কত মহব্বত করতেন। সাহাবীর চোখটা চলে গেলেন, তারপর ডাক দিয়ে বলেন, কাফেরেরা রে, আমার শরীরের জায়গায় জায়গায় তীর বসায়া দে, কিন্তু এই তীর সমস্ত শরীরের যত কষ্ট, যত ক্রোধ, যত রাগ আছে সব আমার শরীরের মধ্যে তীর মার, কিন্তু আমার শরীরের বিনিময় হলো আমার নবীর শরীরে একটা তীর বসাবে না। এই কথা সাহাবী বললেন। রাসূল দেখতে পেলেন যে তার চোখটা যখন নষ্ট হয়ে গেছে, চোখ বেয়ে বেয়ে পানিটা পড়তেছে। যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। নবীজি তাকায় দেখলেন কাতাদা ইবনে নুমানের ডান চোখটা শেষ, একেবারেই বাদ হয়ে গেছে। এমন সময় যুদ্ধ সমাপ্ত হওয়ার পর আমার আপনার নবী, কলেজার টুকরা নবী, কাতাদাকে বুকের মধ্যে জড়ায়া ধরলেন।
ডাক দিয়ে বলেন কাতাদা রে, একটা মানুষের চোখের মূল্য কত জাননি? কারণ এই চোখ যদি না থাকে পৃথিবীর গর্ভধারিণী মারও দেখা যায় না। ওরে কাতাদা, তোমার ঘরের ভিতরে ফুটফুটে দুইটা সন্তান আছে রে কাতাদা, বলো তোমার চোখটা যে তুমি দিলা, তোমার এই সন্তানকেও কোনোদিন তোমার চোখে দেখতে পারবা না। তুমি কি কোনোদিন চিন্তা করো না তোমার যে এত বড় ক্ষতি হবে? কাতাদা বাম চোখটা তো ভালো চোখ দিয়ে দৌড় দৌড় করে মুফাসসির কারাম বলেন, বাম চোখ দিয়ে কাতাদার চোখ দিয়ে পানিগুলা বাড়িয়ে দিয়েছেন আর বললেন, প্রাণের নবী গো, যেই দিন থেকে কালিমা এনেছে, যেই দিন থেকে ঈমান এনেছি, বাপ দাদার ধর্ম যেদিন থেকে ছেড়ে দিয়েছে নবী, আমার নিজের জীবন কেন নবী গো, আমার কলিজারে চাইতে নবী আপনারে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। নবী, আমার একটা চোখ কেন, যদি আমার সমস্ত দেহটা যদি দিতে হতো গো নবী, আমার নিজের দেহ দিতে রাজি, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে দাগ পালাইতে রাজি না। নবী যখন এই কথা যখন বললেন, আমার আপনার নবী কলেজার টুকরা নবীর চোখ দেখে পানিগুলা দর দর করে দাড়ি মোবারক ভিজে ভিজে নিচের দিকে পড়তেছে। নবী ডাক দিয়া বলে, কাতাদা, ও কাতাদা শোনো, আমি নবী তোমার কাছে দুইটা প্রস্তাব দিব, তুমি রাখবা কিনা? কাতাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সব কথা শুনতে রাজি, আমি কাতাদা কোনদিন অমান্য করতে রাজি না। কাতাদাকে নবীজি বললেন, ও কাতাদা, তুমি কি তোমার এই চোখটাকে বালা করতে চাও, নাকি জান্নাতে আমি নবীর সঙ্গে থাকতে চাও? চিৎকার মেরে আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কাতাদা একবার আর দুইবার নয়, নবীজি তিনবার প্রশ্ন করলেন, রে কাতাদা, তোমার চোখটা কি ভালো করতে চাও, নাকি আমি নবী মুহাম্মদের সঙ্গে জান্নাতে থাকতে চাও? আল্লাহর পয়গম্বর এই কথা যখন বললেন, নবীর সাহাবী কাতাদা চতুর্থবারের মাথায় কাতাদা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন বারবার প্রশ্ন করতেছেন নবী, আমি একটি জিনিস চাই। আল্লাহ নবী বললেন, চাও, তোমার জন্য দরজা খোলা, আমার আল্লাহ আকাশ থেকে তোমার জন্য দরজা খুলে দিয়েছেন। কাতাদা চাও রে কাতাদা, তুমি চাও। এমন সময় কাতাদা কেঁদে কেঁদে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আমার এই ভালো নষ্ট চোখটাও আমি ফেরত চাই, এবং জান্নাতে নবীর সঙ্গে থাকতেও চাই। আমি দুটোটা নিয়ামত আপনার কাছে চাই। চিৎকার আল্লাহু আকবার। আমার আপনার নবী ডাক দিয়া বলেন, কাতাদা, তুমি তো জান্নাতে বাড়ি চাওয়ার কথা, চোখ চাওয়ার কথা না। কাতাদা রে, কেন তুমি চোখ চাইলা? চোখের বর্ণনাটাকে একটু দিবা নাকি কাতাদা? এমন সময় কাতাদা ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের নবী, আল্লাহর কসম করে বলি গো নবী, আপনি নবী যদি দুনিয়ায় যদি জীবিত না থাকতেন, আমি কাতাদা কোনোদিন এই চোখটাকে আমি আল্লাহর কাছে কোনোদিন চাইতাম না। কিন্তু আমি এই চোখটাকে আমি এই জন্য নবী আপনার কাছে আল্লাহর কাছে ফরওয়ার্ড করেন, এই জন্য চাই, কারণ যেই দুনিয়ায় আমার নবী আছে, আমি কাতাদা যদি নবীরে যদি না দেখতে পাই, আমি কাতাদা কিভাবে দুনিয়াতে বেঁচে থাকবো গো নবী? নবী, আমি চোখটাই জন্য চাই, কারণ আমরা সাহাবীরা যখন পেটের মধ্যে ক্ষুধা লাগে গো নবী, আপনার চেহারার দিকে যখন তাকায় দেখি, আমাদের পেটের ক্ষুধা পর্যন্ত বলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই জন্য চোখটা চাই গো নবী, যেন চোখটা যদি ভালো হয়ে যায়, আমার কলিজার টুকরা নবীর চেহারা মোবারকটা যখন দেখবো, আমি কাতাদার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, ঠিক আছে কাতাদা। আল্লাহর কাছে নবীজি সাহায্য চাইলেন, তুতু মুবারক লাগাইয়া দিলেন, চোখটাকে সুস্থ করে দিলেন। একজন, উনি কে? আওয়াজ করে বলেন, উনি কে? এই জন্য বলেন, আমরা আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে কোরআন এবং হাদিসের যা আসে সব মানতে রাজি আছি না নাই? আওয়াজ করে বলেন, আছি না নাই? এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা
পবিত্র কোরআনে এইভাবে শুধু খালি একজনই নয়, অসংখ্য সাহাবীদের ইতিহাস খুঁজে পাওয়া যায়। এমনকি একজন মহিলা সাহাবী তার নিজের সন্তান কলিজার টুকরাটাকে ধরে দিয়েছেন নবীজির দেহ মুবারক বাঁচার জন্য, নিজের সন্তানটাকে সামনে ডাল স্বরূপ ধরে দিয়েছেন। নিজের সন্তানটা হাতে থাকা অবস্থা, সন্তানের বুকের মধ্যে তীর লাগছে, মায়ের হাতে সন্তানটা ছটফট করে মারা গেছে, তারপরও নবীর শরীরে তীর লাগতে দেয় না। কথা বলেন ঠিক কি না? বলেন আমরা কি সেই নবীর উম্মত হতে চাই কি চাই না? আর আমরা একটু অসুবিধা হইলে আর আমরা নেই, একটু অসুবিধা হইলে আমাদের আর সব শেষ, হাই হুতাশা, ঝামেলার কোনো শেষ নেই। কথা বলেন ঠিক কি না? এই জন্য বলেন আমরা যদি নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই, বলেন আমাদের ভিতরে গুণগুলা থাকা দরকার আছে না? আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 207 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার বর্ণনা দিচ্ছেন। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ কথা বলছেন। আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে, মাইয়াশতারি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য নিজের জান বিলীন করে দিবে, নিজের